হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো বারটা হলো বৃহস্পতিবার। তো দেখুন মামামকে স্কুলে দিয়ে এসে বিছানাপাটি এখন গুছিয়ে নিচ্ছি। সকালবেলা আর মানে অল্প না 7টা বেজে গেলে ঘুম থেকে উঠতে উঠতে তাহলে আর মানে পেরে উঠি না যে বিছানাপাটি গুছিয়ে যাব। তো ভাবলাম যে দূর হুটোপাটা করে লাভ নেই, এসেই করবো। এসে মানে আর বসা যদি বিছানাটা উঠিয়ে যায় তাহলে এসে অল্প একটু বসা যায়। এখন তো আর পাইনি বসার টাইম, থাক কী করবো আর। আর এই যে বিছানাবাটি গুছিয়ে এখন কি সুন্দর লাগছে না, এটা কিন্তু মামাম আসার পর না, মামাম আসার পরে এটা এরকম থাকবে না, এটার একটা শোচনীয় অবস্থা হয়ে যায়। আর এই বিছানা চাদরটা আর কি ধুয়ে দেবো। আর দেখুন বিছানা চাদর সাথে সাথে দুটো টেডিও ধুয়েছি, নোংরা হয়ে গেছে, ধোবো করছি, ধোয়া আর হচ্ছে না। ডেলি কিন্তু কাপড় চোপড় ধোয়া হয় কিন্তু তবুও মানে থাকে না। সো এই যে আমি এখন আর কি একটু সার্ফের জলে একটু অল্প টাইম ধরুন অল্প টাইম আর কি ভিজিয়ে রাখি। বেশি একটা কাপড় ভিজিয়ে রাখার আমার অভ্যেস নেই, তবু অল্প টাইম ভিজিয়ে রাখলাম। এখন ধোবো না, ভাবলাম যে রান্নাটা আগে ভালো করে সেরে নিই, তাহলে যদি তারপরে ধুই তাহলে ভালো। আজকের ভিডিওটা আমি পুরোদমই ভয়েসের উপরেই দিয়েছি। ভিডিও করার একদম মন মেজাজ ছিল না, আজকে মনটাও ভালো ছিল না। ওই যে থাকে না এক এক সময় মানুষের দেখবেন মন মেজাজ ভালোই থাকে না। আর সব কিছু তো দেখুন আছে না, যেমন শরীরের বা কিছু, তো এটা তো সবাইকে নিজের শরীরের প্রবলেম নিজে কি কাকে মানে বলে বোঝাতে পারা যায় যে শরীরের প্রবলেম বা কিছু। সব দিন যদি একটা মানুষ যদি বলি যে শরীরে এই সেই থাকে না, তো আমার তো এরকম নেই। আমার শরীর খারাপ হোক ভালো হোক, আমার যেটা রুটিনের কাজ সেটা আমি করবই। হ্যাঁ, আমি যদি সারাটা দিন বিছানায় শুয়ে থাকি তাহলে কিন্তু আমার অতিরিক্ত শরীর খারাপ, যেটা আমি পারছি, নাহলে আমি এরকম চলে যাই। তো এই যে দুব্বো উঠাচ্ছি, কারণ যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে। আর আমার মানে বলবো নেল পালিশ থাকতো, নেলস করি না, নেলসের অবস্থায় দেখুন। আর হেনা লাগিয়েছিলাম তো মাথার মধ্যে, তার জন্য পুরো রেড হয়ে গেছে। তো এখন আর কি দুব্বকুলি উঠাচ্ছি। আর দিদার কি উঠোয়নি, দিদা বললো তুই অল্প উঠিয়ে নে, পরে আমি আমার উঠাবো, আমারও টাইম নেই দিদাকে যে উঠিয়ে দেবো, দিদা আর কি পরে উঠিয়ে নেবে। আর দুব্বও না আজকাল বাড়িতে কমে গেছে, কারণ বৃষ্টির মানে একরকম দিন হচ্ছে না। আর পুরোটা গল্লির মানুষের দুব্ব তুলসী পাতা এগুলো নিয়ে যায়, তাহলে ভাবুন তো কতটা থাকে। আজকাল লোক না বাড়িতে কিছু লাগাতেই চায় না, অন্যের বাড়ি পেলে নিজের বাড়িতে কেন লাগাবে, তাই না? সত্যি। তো এই যে যাচ্ছি মামামকে আনতে, পুজো উজো দিয়ে বেরিয়ে পড়লাম। তো ভাবলাম একটু আপনাদের সাথেও দেখি, শেয়ার করি। যে শ্মশানকালী ঠাকুরের এই যে ওটা যাচ্ছে, চাঁদা দিয়ে দিলাম, ভালোই লাগে না বেশ। মানে শ্মশানকালী আমাদের শিলচার শ্মশান, যেহেতু কালী পুজো হবে, তো ওখান থেকে আর কি অটো দিয়ে দিয়ে চাঁদা আর কি নে। তো ভালোই লাগলো, একটু দিয়ে দিলাম, কারণ জানি না মায়ের টান অত দূর তো আর আমি যাবো কী করে, আমরা যাবো কী করে। আর আমাদের বাড়ি থেকে না অনেকটা দূর, তো যদি ও যদি থাকতো তাও যাওয়ার একটা আশা থাকতো। জানি না, মায়ের ইচ্ছা, তো দিয়ে দিলাম। সামনে যখন পড়লো হাতেও ছিল, দিয়ে দিয়েছি চাঁদাটা। তো এই যে এখন ভাত খাবো, 3:20 বাকি। আসলাম, এসে একটু টাইম বসলাম, কারণ মাম্মা জুস একটা খেয়েছে, তো ভাতটা ভাত করে খাবেও না। রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আজকে রান্নাটার ডালটা না একটু তেলটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য এরকম হয়ে যায় দেখবেন পাঁচফোড়নগুলো। আর পেঁয়াজের ডালটা না করতে চাই না, একটু নষ্ট নষ্ট হয়ে যায়, তো তার জন্য। তো এই যে ডাল করেছিলাম। আর এটা হলো সকালের ভাত আর কি, ভাববে না যে আগের দিনের ভাত, আমি আগের দিনের ভাত রাখিও না। কোয়াশ আলুয়ে ভাজা আর হলো মাছ চচ্চড়ি করেছি, আর কিছু না, একদম সিম্পল রান্না করেছি, কারণ মা মেয়েতে খাবো আর কি। আর যে কলাও আছে, যদি খাইতে খাবে মাম্মা। আজকে খেতে খেতে অনেকটাই লেট, এখন তো 3:30, অবশ্য না এখন খাইনি, খাওয়া হয়েছে যে প্রায় 20-25 মিনিটও হয়েই গেছে, 3টার সময় খেয়েছি। দিয়ে বাসন টাসন মেজে রাখলাম, ঘর ঝাড় দিলাম, ঘুম থেকে উঠতে উঠতে না ওই সন্ধ্যা হয়ে যায়। আজকে আমি সন্ধ্যা দিতে, মামাম দেবে না, বৃহস্পতিবার তো কালকে মামাম দিয়েছে, আজকে যদি বলি দেবে আমাকে, বলো তুমি আমার ডেলি বলো। আর মোবাইলটা ধরতে পারছি না, ওই যে কাপড়গুলো গুছাতে হবে, যেগুলো বাইরে থেকে এনেছি সেগুলো গুছাইনি। মাম্মা সাউন্ডটা কমা না। আর ঘর ঝাড়ু দিলাম, দিয়ে একটু ফেনাইল দিলাম আর কি, ফেনাইল ওই যেটা কালো ফেনাইল থাকে সেটা, এটা স্মেলটা আমার সহ্য হয় না, এই যে গামছা, তার জন্য একদম নাকে বেঁধে একটু সাইডে সুইডে সবসময় দিই আর কি। তো ও এনে দিয়েছিল ফেনাইল, মানে আমি তো আনি না, তো নিয়ে আসিনি দোকান থেকে, বলে আমাকে, আমার একটা স্মেলটা। মামা সাউন্ডটা কমা না, সাউন্ড কমায় না টিভির। সহ্য করতে পারি না স্মেলটা, তাদের নিয়ে আসি না। এসে বকাঝকা দিয়ে গিয়ে দোকান থেকে এনে দিল আমাকে ফেনাইল। তো দিয়ে তো রাখলো, ডেলি জিজ্ঞাসা করে ফেনাইল দেও নাকি, ফেনাইল দেও নাকি।
তো আজকে ভাবলাম সত্যি তো দিয়ে দিই, তো দিয়েছি অল্প একটু বোতলে রেডি করে গেছে। বরটা আমার এরকমই, বোতলে কিন্তু আমি যে ঢুকিয়ে দেবো সেটাও আমার কাছে মানে মেন কথা কী বলো তো, আমার স্মেলটা আমি সহ্য করতে, অতিরিক্ত কোনো কিছুরই স্মেল আমি নিতে পারি না। পারফিউম বলো, ডিও বলো, আর যাই বলো, ধূপকাঠির অতিরিক্ত স্মেল, আর ধূপকাঠি আমি কিনিই না, নিতে মানে মাথায় সহ্য হয় না আমার, ব্যথা ব্যথা উঠে যাওয়ার সাথে সাথে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন গাছগুলো। আর কামরাঙ্গা কিন্তু মানে এত টক না, খাওয়ার ইচ্ছে মানে কী হারে ধরেছে কামরাঙ্গা, দেখো পাতায় আর কামরাঙ্গার কালারে এক হয়ে গেছে। খাবা না? আর এখন তারপরে একটু শোবো, শুয়ে উঠবো। ইনি তো শোবেন না, কালকে থেকে টিউশন, আজকে একটু শোয়া আমার লাস্ট, কালকে থেকে শুরু আবার এই টাইমও দৌড়ঝাঁপ দেওয়া। আমি তোমাদের জানালার বাইরে দেখাই, দেখো কী হারে কামরাঙ্গা, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কামরাঙ্গা তো বোঝা যায় না, পাতার কালারে বোঝাই যায় না। এরকম একটু জুম করে দেখা, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো এখানে কত কামরাঙ্গা যন্ত্রণা দেয়, কিন্তু আমরা বকা দিই বলে আসে না, নাহলে। আর সবচেয়ে রিস্কের ব্যাপার কি, গাছটার সাথে না কারেন্টের তার, পুরো মেইন লাইনের তার লাগানো, ভয় লাগে যদি কোনো সময় কিছু একটা বিপদ আপদ হয়ে যায়, তার জন্য। আর একটা কারেন্টের খুঁটিও আছে এখানে আর কি, এটা ভয় তো, তার জন্য আর আসা হয় না। কিন্তু মামা ফ্যানটা সুইচ দে, মামা ওই ওই ওই, শুনেও শুনে না, ইচ্ছা করে শুনে কিন্তু বল, ফ্যানের সুইচ দে, ঘুমোই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন দেখো চা বানিয়ে নিয়ে এসেছি। আর আজকে আমি ব্লগটা এডিট করছি, আজকে আমি ব্লগ দিতে পারিনি, দেন তার জন্য আমার আজকে কী বার, আজকে হলো ফ্রাইডে, এই ব্লগটা ছিল মানে থার্সডে, কিন্তু ফ্রাইডে আমি ব্লগ দিতে পারি, দেন যাবে এটা স্যাটারডে। কী করবো বলো, অনেকটা ব্যস্ত ছিলাম, তার জন্য বুঝতেই পারছো। তো তোমরা সবাই জানো আমার এরকম হয়ে যায়। এখন আর মোবাইলের প্রবলেম নেই, এটা বললে বড় এখন দেবে, বলবে নতুন মোবাইল কিনে দিয়েছে, তারপরে তুমি যদি বলো মোবাইলের প্রবলেম হয়, সেটা তো আর মানে চলবে না ভাই, চলবে না, এটা মানা চলবে না। তো এই যে নেল পলিশ লাগাচ্ছি, হঠাৎ না আমার মাথার মধ্যে ভূত চাপে যে নেল পলিশ লাগাবো, আলতা লাগাবো, হঠাৎ দেখবে পাগলি হয়ে ঘুরি পেতনির মতো। তো এই যে একটু আলতা লাগাচ্ছি, কারণ যেহেতু বৃহস্পতিবার, তার জন্য নেল পলিশ রাইট হ্যান্ডও লাগিয়েছি। মামাকে যদি লাগিয়ে দিই মর্নিংয়ে উঠাতে হবে, ওর স্কুলে এলাও করে না, মাথাটা খারাপ, ওর জন্য আজকাল আমি লাগানো কমিয়ে দিয়েছি। ডোন্ট মাইন্ড প্লিজ, কিছু মনে করো না, আমি তোমাদেরকে পাটা দেখাচ্ছি, কারণ আলতা দেখাবো তার জন্য। পায়ে আলতা লাগালে পাটাকে দেখতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে আপনাদের সাথেও শেয়ার করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, আবারও বলছি, কারণ পা যেহেতু শেয়ার। আগে কি কিচেনে গেলে বাসন মাজে মশা কামড়ে, আমি কয়েল জ্বালাতে মানে আমি করতে পারি না, কিন্তু এবার অমিত সত্যি কথাই বলেছে, মশা কয়েল জ্বালিয়ে দিও, সদার সময় কয়েল একটা জ্বালিয়ে দিই। আর কষ্ট করে কত সময় সহ্য করি, ডোর ওপেন রাখি বলে, এই যে প্রবলেম হয় না। মশার গরমে এমনিতেও মশা বেশি, আর আমাদের এই সাইডে টাউন এরিয়ার মধ্যে মশা এমনিতেও বেশি। সত্যি কথা বলতে কি, আমি মানে রূপোর নপুর বানাই না, কারণ আমি সত্যি বোকাও খাই, আমার মারাতে অমিত বলে বানিয়ে নাও না কেন, মানে এক ডিজাইনের ভালো লাগে। আজকাল কত ডিজাইন বেশি, সরু ডিজাইন, মোটা ডিজাইন, রূপোর বানালেও একই রকমের সবসময় লাগাতে হবে। এই ওয়াশটা আর কি বাবা নিয়ে আসলো মামামের জন্য, ভালোই আছে, দেখো চলে। এই যে এখন বাজে উল্টো ধরেছি আমি, এই যে 10টা বাজে 10 মিনিট বাকি, এই যে পুরো রাইট টাইম। তোমাদেরকে আমি দেখাই, এই যে পুরো রাইট টাইম। আর সময় আনার মানে বাবার দেওয়ার কথা ছিল, তো পুজোর সময় বাবা চাইছিল যে টাইমটা দেবে, টাইমেরটা দেওয়াটা ভালো। পুজোর সময় আমরাও তো স্মার্ট ওয়াচের মতন আর কি, স্মার্ট ওয়াচ না, ওকে তো এখন স্মার্ট ওয়াচ আমি দেবো না, তো ছোটো আছে, স্মার্ট ওয়াচ আরও বড়ো হলে, তো ছোটো সময় স্মার্ট ওয়াচ দেওয়াটা ঠিক না। যদি তো দিতাম, কিন্তু না এখন দেবো না, দেখি যদি আর আমি ওর পাপার ইচ্ছে ছিল, কিন্তু আমি ওকে মানা করেছি না দেওয়াটাই ভালো, কারণ ছোটো তো, এত ছোটো বয়সে স্মার্ট ওয়াচটা অনেকটা একটু ম্যাচিওর হলে দেওয়াটা বেটার। দেন বাবা বলেছে তাহলে টাইমের ঘড়িটা তোরা তো এমনিতে ঘড়ি স্মার্ট ওয়াচের মতো দেখতে, কিন্তু মামামি যে পুজোর সময় তোমরা লাগিয়েছো ওইগুলো স্মার্ট ওয়াচ না, যেটা আমি সত্যি সেটাই বলবো। আর এটা আর কি দিয়েছে টাইমের আছে, তা লাগাতে পারবে।